রওনা করলেন 18 বছর পর। আর তখন শ্বশুর উপহার স্বরূপ সেই লাঠিটা হাতে দিয়েছিলেন। আল্লাহ বললেন, জিজ্ঞাসা করেন মুসা রে, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, তোমার হাতে এটা কি? মুসা বলেন, আল্লাহ এটা লাঠি। আল্লাহ বলেন, ওই লাঠিটা তুমি ছেড়ে দেও তার সামনে, আর ছাড়তে গিয়ে তুমি আমি আল্লাহর কালাম কোরআনুল কারীম যেটা আমি এই দুনিয়ার মধ্যে পাঠাইব, সেই সময় আল্লাহ সেটাকে রেখে দিয়েছেন ওই জায়গায় ফি ফি লাউহিম মাহফুজ। বলো সুবহানাল্লাহ। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। লৌহে মাহফুজে তখন সুরক্ষিত আল্লাহর কালাম কোরআন আল্লাহ দেওয়ার জন্য এটাকে সেখানে ও রেখে দিয়েছেন। দিবেন কার কাছে জানা নাই? কার কাছে? আখিরি জামানার নবী, তোমার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেওয়ার জন্য তখন সুরক্ষিত জায়গায় আল্লাহ হেফাজতে রেখে দিয়েছে। আল্লাহ বলেন, মুসা রে, আমার সেই কালামের প্রথম যে বাক্যটা হবে সেই বাক্য তিলাওয়াত করে তোমার হাতের লাঠিটা তুমি জমিনে ছেড়ে দাও। ও মুসা, ছাড়তে গিয়ে তুমি তিলাওয়াত করো আমার সঙ্গে, জবান মিলিয়ে আপনারা পড়ুন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বলো সুবহানাল্লাহ। আল্লাহর কালাম কোরআনুল কারীমের প্রথম আয়াত, বর্তমান যে কোরআন যেটা আমরা তিলাওয়াত করি এর লিখিতভাবে প্রথম আয়াত, নাজিলের দিক দিয়ে না, নাজিলের দিকে তো হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই আয়াতটা তুমি তিলাওয়াত করে লাঠিটা ছেড়ে দাও। যেমনি ছাড়লেন সেই জান্নাতের লাঠির পাওয়ার আল্লাহ ভাড়াইয়ে দিল। আমার আল্লাহর কালাম কোরআনুল কারীমের যে নিয়ামত আপনার আমার ঘরে, এর প্রথম আয়াত পড়ে যেমনি ছাড়লেন, লাঠি আর লাঠি রইল না, বিরাট আযাগর সাফ হয়ে গেল। বলে সুবহানাল্লাহ। কোরআনের আয়াতের এই পাওয়ার আছে না নাই? আওয়াজ করে বলেন, আছে না নাই? এর জন্য আমরা এই কোরআন পড়ি না, পড়েন। নিয়ত আছে, অনেকের নিয়ত আছে, হুজুর দোয়া করবা। এবছর নিয়ত করছি রমজান মাস আইলে 1 খতম দিতাম। কয় খতম? কয় খতম? কোন মাস আইলে? এর আগের 11 মাস পড়া গুনায় কবিরা। জি, কথা বুঝা যা? আহারে কি নিয়ামত পাইলাম। এক সময় ছিল প্রত্যেকটা মুসলমানের ঘর থেকে সকাল সন্ধ্যা কোরআন তিলাওয়াতের আওয়াজ উঠত। এর জন্য দুনিয়ায় ছিল শান্তি, পরিবারে ছিল শান্তি, সমাজে ছিল শান্তি। আজকে সেই কোরআনের বিদায় হয়ে গেছে, আর বিদায় করে দেওয়ার জন্যই তো উঠে পড়ে লেগেছে কোরআন বিরোধী একটা অপশক্তি। আল্লাহ তাদেরকে হেদায়েত করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। কোরআন পড়ব, রাজি আছেন? প্রত্যেক দিন জি কমপক্ষে 1 রুকু 1 সূরা তিলাওয়াত করবেন। আল্লাহ যেন তৌফিক দেয়, যে ঘরে কোরআন তিলাওয়াত হয় সে ঘরে আল্লাহর রহমত বরকত নাযিল হয়। বলে সুবহানাল্লাহ। দেখেন এই কোরআনের পাওয়ার। একটা আয়াত পড়ে ছাড়লেন যখন, সঙ্গে সঙ্গে বিরাট জবর সাপের রূপ ধারণ করলো, আর সঙ্গে সঙ্গে জাদুকররা যে সাপ ছাড়া শুরু করলো। যেমনি শ্বাসটা টান দিছে একবার, কয়বার? জাদুকরদের ছাড়া হাজার হাজার সাপ। তাফসীরের মধ্যে আসতেছে মুসার লাঠির অভিশাপের ভিতরে ঢুকে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফেরাউন দেখলো ব্যাপারটা অন্যদিকে মোড় নিতেছে, অন্যদিকে রূপটা নিতেছে। সঙ্গে সঙ্গে তার সঙ্গে যারা জাদুকরেরা ছিল বলল, ও ফেরাউন, আমরা যেটা দেখাইছি সেটা ছিল জাদু। ওই মানুষটা যা দেখাইছে সেটা জাদু নয়। অনেক জাদু আমরা করি, আমরা দেখেছি, এটা জাদু নয়। এই মানুষটার বিশেষ পাওয়ার ক্ষমতা একটা আছে, নিশ্চয় আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। সঙ্গে সঙ্গে ওই ফেরাউনের সঙ্গের বিভিন্ন তাফসীরের মধ্যে বিভিন্ন ভাবে আসতেছে, ফেরাউনের সঙ্গে সেই দিন 70 জন নাম করা জাদুকর পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, এর কারণে সেই সময়ে ছিল জাদুর পাওয়ার, জাদুর প্রচলন। তাই আল্লাহ মূসাকে প্রেরণ করতে যে মুজিজা দিয়েছিলেন সেটা ছিল ওই জাদুর মোকাবিলা করার জন্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কালাম কোরআনুল কারীম যখন দুনিয়ার মধ্যে দিতেছেন, আল্লাহ তখন খুব ভালোভাবে বুঝতে পারতেছেন এই পৃথিবীটা একটা সময় আসবে, গোটা পৃথিবীটা তখন পরিচালিত হবে আধুনিক বিজ্ঞানের সায়েন্সের মাধ্যমে। তাই আল্লাহ পাক সেই যুগ উপযোগী যে ধর্মগ্রন্থটাকে দিলেন তার নাম হলো কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর জানা আছে এই পৃথিবী এক সময় পরিচালিত হবে কম্পিউটারের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, স্যাটেলাইটের মাধ্যমে। এই দুনিয়ার মানুষ চলবে অনলাইনের মাধ্যমে, সব চলবে রিমোটের মাধ্যমে, কন্ট্রোল করবে, বিশ্বকে পরিচালিত করবে রিমোটের মাধ্যমে। তাই আল্লাহ দেখলেন এমন ভাবে একটা ধর্মগ্রন্থ দেওয়ার প্রয়োজন, প্রত্যেকটা কথা তার হবে বিজ্ঞান ভিত্তিক, যুক্তিসঙ্গত, মন গড়া নয়, কাল্পনিক নয়, বানাওয়াট নয়। যদি সেইভাবে হয় তাহলে পৃথিবীর মানুষ যখন আধুনিক শিক্ষায় শিক্ষিত হবে তারা আল্লাহর কালাম কোরআনের কিনারে আসবে না, নিকটে আসবে না। তাই আল্লাহ এমন এক কিতাব দিলেন যে কিতাব সম্পর্কে আল্লাহ বলছেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম। বলো আল্লাহু আকবার। ওয়াল কোরআনিল হাকীম, বিজ্ঞানময় কোরআন। সুবহানাল্লাহ নাই? ওটা কোরআন আল্লাহ বলছেন বিজ্ঞানময়, জ্ঞান বিজ্ঞান সায়েন্স দিয়া ভরপুর করে আল্লাহ দিলেন যে কিতাব, তার নাম হলো কোরআনুল কারীম। কিন্তু আজকে আফসোস, সেই যুগ উপযোগী ভাবে বৈজ্ঞানিক ধর্মগ্রন্থ কোরআনকে আমরা উপস্থাপন করতে পারতেছি না, যার কারণে পৃথিবীর মানুষ আজ কুসংস্কারের যারা নিমজ্জিত, শিরকিয়তে, কুফুরিয়তে, বিদআতের মধ্যে, তারা এখনো ইসলামের দিকে আসতেছে না। কারণ যেভাবে আজকে তাদের সামনে তুলে ধরার প্রয়োজন ছিল আমরা সেইভাবে তুলে ধরতে পারতেছি না। ভাইরা আমার, এক নম্বরে আজকে যে আমাদের সমাজ আল্লাহর নাফরমানির দিকে যাওয়ার কয়েকটা বিশেষ কারণ হলো, এক নম্বরের কারণ হলো পৃথিবীর মানুষ যে আজকে ইসলামের বিরুদ্ধে চলে যাইতেছে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর নবীর বিরুদ্ধে বিভিন্নভাবে কমেন্টগুলো করতেছে। তার কারণ হলো কোরআনকে আমরা সঠিকভাবে তাদের সামনে তুলে ধরতে পারতেছি না, ইসলামকে তুলে ধরা যাচ্ছে না, আমার নবীর জীবন চরিত্র আদর্শকে আমরা তুলে ধরতে পারতেছি না। সেই না তুলতে ধরে পারার কারণে সেই শূন্যতা যেটা সৃষ্টি হয়েছে, ইসলাম বিরোধী যে অপশক্তি তারা তখন দুনিয়ার মানুষের সামনে নিয়ে তুলে ধরতেছে ইসলাম হলো সন্ত্রাসীদের একটা সংগঠন। বলো নাউযুবিল্লাহ। কোরআন হলো সন্ত্রাসীদের গাইড বুক। নাউযুবিল্লাহ নাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সন্ত্রাসীদের একজন হেড। নাউযুবিল্লাহ বলেন। তারা দুনিয়ার মানুষের সামনে তুলে ধরতেছে ইসলাম নারীর অধিকার দেয় নাই, শ্রমিকের অধিকার দেয় নাই। ইসলামের শিক্ষা হলো অন্য ধর্মের মানুষ মারো, ধর্মান্তরিত করো। জিহাদ আর জিহাদের নামে তারা চাইতেছে বিশ্ব জুড়ে ইসলাম প্রতিষ্ঠিত করে তাদের রাজত্ব শাসন কায়েম করার জন্য। এইসব অপপ্রচার তারা যখন করতেছে, এই সময়ে আমাদের জন্য প্রয়োজন হলো আমরা যেন আমাদের নৈতিক চরিত্রকে গঠন করে আল্লাহর দেওয়া বিধান কোরআন মতে নিজের জীবনটাকে তৈরি করে দুনিয়ার মানুষের সামনে আল্লাহর দ্বীন ইসলাম আর কোরআনের শিক্ষা কি, আমার নবীর আদর্শ ছিল কি তা তুলে ধরার জন্য। কিন্তু সেই সময়ে দেখা যাইতেছে আমরা তুলে ধরতে পারতেছি না, বরঞ্চ দেখা যাইতেছে আমরা আরো বেশি বেশি করে আল্লাহর নাফরমানির দিকে যাইতেছি। কথা ঠিক কিনা? কেন আমরা আল্লাহর নাফরমানির দিকে যাইতেছি? তার কারণ হলো আমাদের ভিতর থেকে চলে গেছে আল্লাহর ভয়। কার ভয়? জোরে বলেন কার ভয়? এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এ ঈমানদাররা আল্লাহকে ভয় করো। কারে ভয় করো? আমরা ভয় করব কারে? আরো জোরে বলেন, কারে? আল্লাহকে ভয় করব। ও আমার ভাইয়েরা, মুসলমানেরা, আজকে আমাদের ভিতর থেকে চলে গেছে আল্লাহর ভয়। তার কারণ হলো মৌতকে আমরা ভুলে গেছি, কবরের কথা আমরা ভুলে গেছি, হাশরের কথা আমরা ভুলে গেছি, মিজানের কথা আমরা ভুলে গেছি। কিয়ামতের দিন আল্লাহর সামনে গিয়ে আমরা হাজির হতে হবে, এই চিন্তাটা আমাদের ভিতর থেকে চলে গেছে। দুজখের ভয় চলে গেছে, যার কারণে আজকে আল্লাহর ভয় আমাদের অন্তরে নাই। এই মানুষের ভিতরে আল্লাহর ভয় ঢুকাইয়া দিতে পারে একমাত্র আল্লাহর কালাম কোরআনুল কারীম। কোরআন ছাড়া দুনিয়ার কোন ধর্মগ্রন্থ মানুষের ভিতরে আল্লাহর ভয় ঢুকাইয়া দিতে পারে? কারণ অন্যান্য পরকালীন জীবনের আলোচনা ছাড়া, পরকালের বিশ্বাস ছাড়া মানুষের ভিতরে আল্লাহর ভয় ঢুকে না। এর জন্য আমার যখন আমরা ঈমান এনেছি, ঈমান আনতে হলে শুধু কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লে হয় না, সঙ্গে আরো 7টা জিনিসের উপরে ঈমান আনতে হয়, বিশ্বাস স্থাপন করতে হয়। কয়টা জিনিসের উপরে? কয়টা? 7টা। কয়টা? এর জন্য আমরা বিশ্বাস করি, পড়ুন আমার সঙ্গে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। 7টা জিনিস। কয়টা? পরকালের জীবন, কিয়ামতের দিন, মরার পরে আবার জিন্দা হয়ে উঠতে হবে কার সামনে? এই বিশ্বাস যত সময় আসবে না তত সময় পর্যন্ত আল্লাহর ভয় ভিতরে আসে না, আর তত সময় পর্যন্ত মানুষের চরিত্র আমল ঠিক হয়। যার কারণে পৃথিবীর অন্যান্য ধর্মাবলম্বী যারা, তাদের পরকাল বলতে কোনো বিশ্বাস নাই, কোনো ভয় নাই, দুজকের ভয় নাই, কিয়ামতের ভয় নাই। এর জন্য তাদের চলাফেরা হলো উচ্ছৃঙ্খল। হালালের চিন্তা নাই, হারামের চিন্তা নাই, পাকের চিন্তা নাই, নাকের চিন্তা নাই, বৈধ অবৈধ কি কিছুই নাই। তারা ভাবে এই দুনিয়াটা হলো ডং তামসা, হাসি খুশি ফুর্তি মৌজ মস্তি, যা পারো করো। এই দুনিয়াটাই তো হলো ভোগ বিলাসের জীবন। বলুন নাউযু বিল্লাহি মিন। আমাদের জীবন সেইভাবে হতে পারে না, কারণ এই দুনিয়াটা হলো আমাদের জন্য জেলখানা। কি খানা? তাদের জন্য বেহেশত, তাদের জন্য। আল্লাহ রাসূল বলছেন, আদ-দুনিয়া ওয়াসিজনুল মুমিনিন ওয়াল জান্নাতু লিল কাফিরিন। এই দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা, আর ওই কাফের মুশরিকিন যারা, তাদের জন্য হলো বেহেশত। মানে যা সুখ ভোগ তোমরা এখানে করে নেও, পরকালীন জীবনে কিছুই আমাদের জন্য জেলখানা। জেলখানায় চলতে হলে নিজের ইচ্ছা খুশি মতো চলার কোনো অধিকার নাই। জেলখানায় চলতে গিয়ে জেলদারকার অর্ডার ছাড়া এক কদম দেওয়ার অনুমতি। এর জন্য আমাদের এই জেলখানায় চলতে গিয়ে আমরা মানব কার আইন? আরো জোরে বলেন, কার আইন? কার কথা? কার নিষেধ আদর্শ হিসেবে গ্রহণ করব? কারে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ওই যদি গ্রহণ করে নিতে পারি, তাহলে পরকালীন জীবনে আমাদের চিরস্থায়ী বাসস্থান হবে আল্লাহর জান্নাত। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে সেই আমল তৈরি করার তৌফিক দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর ভয় যখন মানুষের ভিতর থেকে চলে যায়, তখন তার মুখ দিয়ে আর হক কথা বার হয় না। আজকে সবচেয়ে বেশি অভাব হক কথা। কোন কথা?
কথা বলবেন। কোন কথা? আরে একটু চাপাই আসেন না আপনারা, একটু সামনের দিকে আইন, মহব্বতে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেতা হক কথা বলে না, বললে দলনেতা নারাজ হয়ে যাবে। নেতা হক কথা বলে না, জনগণ বিগড়ে যাইবে, ভোটে দিবে না। পীর সাহেব হক কথা বলেন না, এমন পীর আছে না নাই? জি, পীরের তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এখন তো অভাবও নাই। আমি গত পরশুদিন এক জায়গায় বলেছিলাম, যে হারে পীর সাহেব আর শাহ সুফি সাহেব বাড়তেছে, আরো মনে হয় কয়েক বছর বাদে এরা মুরিদ বানাইবেন মানুষও হইতো নাই। বাড়েননি না? না জি, আচ্ছা এটা অন্য সাবজেক্ট, সেদিকে আমি যাচ্ছি না। পীর সাহেব হক কথা বলেন না, কারণ চিন্তা করেন যদি হক কথা বলি তাহলে মুরিদ ছুটি যাইব। কে ছুটি যাইব? আর মুরিদ যদি ছুটে তাহলে এক শ্রেণী, সব না, এক শ্রেণীর পীর সাহেব আছে চিন্তা করে ব্যবসা তো বন্ধ হয়ে যাইব। কোনটা? কথা বলবেন। পীর সাহেব আল্লাহর ওলির বিরোধী নয়। আহলে সুন্নাতুল জামাতের মানুষের আকীদা হলো আল্লাহর ওলিদেরকে সম্মান করতে হয়, মর্যাদা দিতে হয়, ইজ্জত দিতে হয়। তাদের ওসিলা আমরা নেই, মারা যাওয়ার পরে ইসার সাহেবের মাহফিল করি, গিয়ে জিয়ারত করি, এই সব জায়েজ না নাজায়েজ? আওয়াজ করে বলেন জায়েজ না নাজায়েজ? আমরা পীর সাহেব বিরোধী নয়, কিন্তু সেই সব পীরগুলি যে পীর সাহেব মুরিদ মদ খায়, পীর সাহেবের বিরুদ্ধে কোনো কথা বলে, মুরিদ এক ওয়াক্তের নামাজ পড়ে না, পীর সাহেব দাওয়াত দেয়, পীর সাহেব আইয়া খায়, যাওয়ার সময় মুরিদ দেয় হুজুর ৫,০০০ নেক্ষা। পীর সাহেব কয় ঠিক আছে, আল্লাহ তোমার হায়াত বাড়াইয়া দেয়। আছে না নাই? মুরিদ সুদের ব্যবসা করে, পীর সাহেব আওয়ার পরে দেয় ১০,০০০। কয় হাজার? আল্লাহর ওলি তো দিবই। পীর সাহেব দোয়া করে, আল্লাহ তার খায় খারবারে তুমি বরকত দেও, মানে সুদের কারবারটা বাড়াইয়া দেও। নাউজুবিল্লাহ বললেন না? সেই পীর সাহেবের জন্য দায়িত্ব হলো মুরিদকে দেওয়ার আগে জিজ্ঞাসা করা, এই যে যেটা হাদিয়া দিতেছো এটা তোমার উপার্জনটা কি, কি রাস্তায় তুমি ইনকাম করো? হালাল যদি হয় গ্রহণ করব, না হয় তোর হারাম, তোর মুখে লানত, আল্লাহ মারুক আমি ফিরাইয়া দিলাম। এই যদি পীর সাহেব হক কথা বলতেন, সব আবার না, তাহলে এই সমাজ হেদায়েতের রাস্তায় আসতো। কথা ঠিক কি না? কিন্তু পীর সাহেব একবারও জিজ্ঞাসা করেন না তোমার ব্যবসাটা কি, কিভাবে রোজা করো, কি তোমার ইনকাম, তুমি কি নামাজ পড়ো, তুমি কি রোজা রাখো, এই জিজ্ঞাসা করার তো দরকার নাই। তোর যা করার কর। পীর চিন্তা করে যদি কই কাল যদি ছুটি যায় গিয়া, তাহলে তো মারাত্মক অসুবিধা আছে। জি, এইভাবে পীর যারা, তাদেরকে আল্লাহ হেদায়ত করুক, আর মুরিদগুলিকেও হেদায়ত করুক। চলে বলেন আল্লাহুম্মা আমিন। ইমাম সাহেবেরা কথা বলেন না, সব না, আবার অনেক ইমাম সাহেবরা আছেন, সব না, কিছু ইমাম সাহেবেরা আছেন তারা তো মহা মুসিবতে। জি, তারা তো মহা মুসিবতে। আজকে যোগ্যতা সম্পন্ন আলিমেরা, প্রেস্টিজ যাদের আছে, অনেক হাফিজ সাহেব, কারি সাহেব, দেখবেন ইমামতি করতে রাজি হয় না। হুজুর অন্য যে কোনোভাবে চলবো, কিন্তু ইমামতি আর না, মানে ইমামতির কি মজা টের পাইছেন তারা যারা করছেন। কথা ঠিক কিনা? একদিকে প্রেসিডেন্ট সাহেবের অর্ডার, প্রেসিডেন্টের সেক্রেটারির আঙ্গুল গুরানি, আছে না নাই? মতবল্লির হুমকি ঠুমকি, নাউজুবিল্লাহ বললেন না? এমন মতবল্লি প্রেসিডেন্ট সেক্রেটারি আছে না নাই? কি ভাবতেছো তুমি? কার সঙ্গে তোমার এই অর্ডার জারি করা? তোমার বাপের গোলাম নাকি? আল্লাহর ঘরের খাদিমেরা, বলো সুবহানাল্লাহ। আমার নবী সেই মেহরাবে দাঁড়াইয়াছিলেন, সেই দিকে লক্ষ্য করে তারা আল্লাহর ঘরের খেদমত দেওয়ার জন্য দায়িত্বটুকু ইমামতির আদায় করতেছেন। আর আপনি কি ভাবতেছেন, কি ভাবেন
ভাইরা আমার, এর জন্য অনেক আছেন যারা আজকে ইমামতি করতে রাজি হয়। আর 2 নম্বরে তো মাশাআল্লাহ বেতন যে ওনার বাদে আপনারা মনে চাকরি ঢুকি দিতে চাইবা 4,000 জি করবা চাকরি আসেনি কেন খেও ইমাম সাহেব বাদ দিয়া আলিম যারা বাদ দিয়া 5,000 রাজি হইলা না জি 7,000 নাই 10,000 15,000 15 মনে মনে কইতে মনে করে ঢুকে যাইতাম কিন্তু ঢুকে গেনি তোমার ক্ষমতা আছে 100 পড়া জি আরে আফসোস ইমামেরা সবচেয়ে আজকে আমার সমাজ যাদের সঙ্গে সম্মান দেওয়ার কথা ইজ্জত দেওয়ার কথা হাদিয়া দিবার কথা তাদেরকে কিন্তু দেখ না। যারা দিবারাত্রি 24টি ঘন্টা দায়িত্ব আদায় করতেছেন কথা কি না, ফজরের সময় ঘুম নাই, কারণ একটু যদি জমাতে যাইতে দেরি হয়ে যায় কাল চাকরি দেওয়ার ডর আছে না নাই জি। বহুত সেক্রেটারি আছে মসজিদের পাক্কা বেনমাজি জি, আসে না নাই, রাগ করবেন না, খারাপ ভাবেন না। অনেক প্রেসিডেন্ট মসজিদে একত্রের নামাজ হয় না, আল্লাহর নাফরমানি কাজে লিপ্ত, আসে না নাই। তো গরম দে ইমাম সাহেব রে, ইমাম সাহেব খবর পাইলাম কালকে নাকি আপনি ফজরের নামাজে আইসই না, নাউজুবিল্লাহ বললেন না, খবর পাইলাম। কি করলাম, এরা তো বড় মুসিবতে, ইমাম সাহেবেরা হক কথা বলতে গেলেই অসুবিধা, আর না বললেও মহা মুসিবতে তারা। দেখেন এক ইমাম সাহেব মসজিদে গেছেন চাকরি করার জন্য, যাওয়ার পরে জুমার নামাজ পড়ালেন। জুমার নামাজের আগে সংক্ষিপ্ত আলোচনা করলেন, আয়াত তিলাওয়াত করলেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। যেমনি আলোচনা শুরু করছেন মসজিদের প্রেসিডেন্টে কয়, বুঝলাম না পয়লা দিন আইয়াও আমার উপরে দড়ি দিলা, কার উপরে? আচ্ছা যাই হোক নামাজ শেষ হওয়ার পরে প্রেসিডেন্ট সাহেব বলল, হুজুর আপনার দাওয়াত আজকে আমার বাড়িতে। দাওয়াত দিয়ে নেওয়ার পরে খাওয়া দাওয়া দেয়, খালি দিয়া কয়, একটা কথা জিগাইতাম, রাগ করবা না? বলে কোনটা? আমি যদি সুদের ব্যবসা করি এটা আপনার আওয়ার লগে লগে খেয়ে কইয়া দিছে। ইমাম সাহেব মহা মুসিবতে পড়লেন, ভাবলেন আমার এখানে আর চাকরি থাকতো, কারণ আমি পয়লা দিনে দড়ি দিছি তো প্রেসিডেন্টের উপরে। কোনটার উপরে? 1 সপ্তাহ গেছে চাকরি শেষ, চলেনি না। বাস্তব যা বলছি, ভুল কথা বললে প্রতিবাদ করবেন। ইসলাম মানুষের ভাগ স্বাধীনতা দিয়েছে। সবচেয়ে অসুবিধা হয় আমার সমাজের মানুষ পীর সাহেব ভুল করলে প্রতিবাদ করে না, আলেম ভুল করলে প্রতিবাদ করে না, করে বাইরে গিয়া ওয়াজের মাহফিল থেকে বাইরে গিয়া সমালোচনা করে। তাই যেটা কইলে এটা তো সব ঠিক নাই, আছে না নাই? এর নাম হইল পরনিন্দা, এর নাম পরনিন্দা। ইসলাম অধিকার দিয়েছে, মানুষের বাক স্বাধীনতা যে ধর্ম দিয়েছে তার নাম হলো ইসলাম। এর জন্য সমাজের সবচাইতে সম্মানিত ব্যক্তি যারা, তারা হলেন মসজিদের ইমাম সাহেবেরা। কিন্তু ওই ইমাম যদি নামাজে দাঁড়াইয়া ভুল করে দেন, ইসলামের শিক্ষা হলো তুমি মসজিদ থেকে বাইরে হয়ে গিয়ে সমালোচনা করিও না, নামাজে দাঁড়ানো অবস্থায় ইমামকে সংশোধিত করার জন্য লুকমা দিও। কি দিও? দেইনি না আমরা? ইমাম সাহেব রুকু থেকে দাঁড়ানোর কথা না দাঁড়িয়ে বসে গেলেন। ইসলাম বলছে না, সঙ্গে সঙ্গে ইমামরে সতর্ক করে দিয়ে বলো আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। বাক স্বাধীনতা আজকে পৃথিবীতে নাই। আপনি রাজনীতির ময়দানে গিয়ে নামে এখন হক কথা বলেন না, 1 সপ্তাহের ভিতরে আপনার বাড়িতে হাজির হবে সিআইডি, আর না হয় সিবিআই, 1 মাস বাদে জেলে জায়গা হইব। কথা ঠিক কিনা? চলছে না? চলতেছে। মানুষের বাক স্বাধীনতাকে গোটা পৃথিবীতে আজ হরণ করে নেওয়া হচ্ছে। সেই বাক স্বাধীনতাই প্রথম দিয়েছে ইসলাম। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ইমাম সাহেব দেখলেন চাকরি থাকবে না, ভুল যদি কিছু বলি সামনে থাকা অবস্থায় বলবেন, যাওয়ার পরে না। এই অধিকার আপনার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ভাইরা আমার, চাকরি গেল। 2 নম্বর মসজিদে ইমাম সাহেব গেলেন, ইন্টারভিউ হবে একদিন, চাকরি হইতো। ইমাম সাহেব
আলোচনা শুরু করলেন জুমার নামাজের আগে তিনি আলোচনা শুরু করলেন ইয়াসআলুনাকা আনিল খামারি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর বল আল্লাহু আকবার। মদ আর জুয়া সম্পর্কে, কোনটা সম্পর্কে? মদ আর জুয়া সম্পর্কে যেমনি আলোচনা শুরু করছেন, সেক্রেটারি সাহেব কয় বুঝলাম না, আমার ছেলে যে মদ খায় এখানে কার কইল কে? জি কে কইল? আজকে দেখি আইয়াও তো শুরু হয়ে গেল। আর আমার যে আমি যে নিজে জুয়া খেলাই, এখন তো জুয়া কতভাবে বাইর হয়েছে, এখন তো জুয়া মোবাইলে বসে বসে খেলায়, এমনও বলে জুয়া বার হয়েছে, বলে নাউযুবিল্লাহি মিন যালিক। একদল ক্রিকেট খেলতেছে দিল্লিতে, না হয় শারজায়, আর ওখানে বসে সেই ক্রিকেট নিয়ে জুয়া খেলে, আছে না নাই? ফুটবল খেলা চলতেছে, জুয়ারি ওখানে বসে জুয়া খেলায়, নাউযুবিল্লাহ বলেন। ভাইরা আমার, সেক্রেটারি সাহেব ঠিকানে চাকরি গেল প্রেসিডেন্টের কারণে। সেক্রেটারি সাহেব বলে বুঝলাম না ব্যাপার। নামাজ শেষ হওয়ার পরে বলল ইমাম সাহেব দাওয়াত আপনার আমার বাড়িতে। গেলেন, দাওয়াত দিল। খানি দেওয়ার পর বলে ইমাম সাহেব রাগ করবা না, নারাজ হইবা না, ওয়াজ করবা, কিন্তু জুয়া মদ সম্পর্কে ওয়াজ করবা না, করলে অসুবিধা আছে, চাকরি বেশি দিন থাকবে। ইমাম সাহেব জিজ্ঞাসা করেন তার কারণ কি, এই মহল্লায় কি এটা চলে? বলে চলে বলে কি, আমি তো নিজেই তো চালাই। নাউযুবিল্লাহ নাই, নাউযুবিল্লাহ নাই। এমন মসজিদের প্রেসিডেন্ট সেক্রেটারি বিভিন্ন জায়গায় আছে না নাই? আলামতে কিয়ামত, আলামতে কিয়ামত। গেল ইমাম সাহেব বুঝলা এখানে চাকরি আর বেশি দিন থাকতো না। গেল কোনো মতে 1 মাস, কয় মাস? চাকরি শেষ, চাকরি শেষ। এবার ইমাম সাহেব মনে মনে নিয়ত করলেন, আল্লাহ আর ওয়াজ না। কোনটা না? ওয়াজ না। এমন গ্রামাঞ্চলে, প্রত্যন্ত গ্রামাঞ্চলে তিনি ইমামতির জন্য গেলেন। যাওয়ার পরে কমিটির কর্মকর্তারা বলল, ইমাম সাহেব কিছু ওয়াজ টোয়াজ করবা, শুক্রবারে শবে বরাতে শবে কদরে। ইমাম সাহেব বললেন, জি না, আমি আর ওয়াজ নাই, ওয়াজে আমার 2 জায়গায় চাকরি গেছে। কয় জায়গায়? নামাজ শুরু করলেন, জুমার নামাজ তিলাওয়াত করলেন, সুন্নতি কিরাত। প্রথম রাকাতে সূরা তিলাওয়াত করলেন, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া। তিলাওয়াত করে করে তিলাওয়াত করলেন সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। প্রেসিডেন্টে কয়, ইমাম ঠিক আছে, ইমাম ঠিক আছে, আমার বাপের নামও লইছেন, দাদার নামও কইছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার বাপের নাম ইব্রাহিম আর দাদার নাম মূসা। সেক্রেটারি মনে মনে কয় বুঝলাম না, আনলাম আমি আর নাম কইলা প্রেসিডেন্টের বাপর আর দাদা। জি দেখেন, কোরআনের জ্ঞান না থাকলে, কোরআনের জ্ঞান না থাকার কারণে আমার এই সমাজ জাতি আজকে কোথায় যাচ্ছে দেখেন। দাওয়াত দিল সেক্রেটারি, জুমার পরে যাওয়ার পরে বলল, ইমাম সাহেব ব্যাপার বুঝলাম না, আমি আনলাম আপনারে, চাকরি দিলাম আমি, আর আপনি নামাজের মধ্যে নাম নিলেন প্রেসিডেন্টের বাপের আর দাদার। ইমাম সাহেব বললেন, অসুবিধা নেই, চিন্তা করবা না, আগামী শুক্রবারে দিব আপনার যেগুলি আছেন তার নাম। জি আপনার এগুলির নাম কি? বললেন, আমার দাদার নাম হইল ইব্রাহিম, বাবার নাম হইল ইয়াকুব, ফরিদ দাদার নাম সুলাইমান। এইভাবে তারা 14 গোষ্ঠীর নাম বলল। ইমাম সাহেব বললেন, অসুবিধা নাই। পরের শুক্রবারে ইমাম সাহেব যখন নামাজের মধ্যে দাঁড়াইলেন, দাঁড়িয়ে তিলাওয়াত শুরু করলেন, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়্যিনা মিন বা'দিহি وأوحينا إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وعيسى وأيوب ويونس وهارون وسليمان وآتينا داود زبورا الله أكبر। সেক্রেটারি কয় আজকে ঠিক হইছে,
কি হয়েছে? কোরআনের জ্ঞান তো নাই, যার কারণে সে ভাবতেছে তার 14 গোষ্ঠীর নাম নেওয়া হয়েছে। ইমাম ঠিক আছেন, বাকি মুক্তাদিরা কয় আচ্ছা ঠিক আছে। গত শুক্রবারে হইল প্রেসিডেন্টের বাপ দাদার নাম, আর এই শুক্রবারে সেক্রেটারি বেতন করকে দিয়ে দেখা যাইব। এই অবস্থা চলছে না আমার সমাজে। সমাজ দেখেন কোরআনের জ্ঞান না থাকার কারণে নামাজ শেষ হওয়ার পরে বাকি মুক্তাদিরা কয় মাস পড়লে আপনারা ইমাম সাহেবের বেতন দিবে, আমরা না। হইছে কি জানো না? 10 জনে মিলিয়ে 2 শুক্রবারে করছো কি জানা নাই? জি নাউজুবিল্লাহ বলেন। আমার এই সমাজ এই পতনে যাওয়ার কারণ কি? কারণ হলো আল্লাহর কালাম কোরআনের জ্ঞান নাই, ইসলামের জ্ঞান নাই। হাদিসের জ্ঞান যদি থাকতো এইভাবে কাজগুলি আমার সমাজের নেতৃস্থানীয় যারা তারা করত না। ইমামেরা বড় মুসিবতের মধ্যে, তারা হক কথা, অনেক আছেন হক কথা বলেন, বলতেই থাকবেন। তার কারণ হলো তাদের এই বিশ্বাস আছে রিজেকের মালিককে। আরো জোরে বলেন কে? এর জন্য আমার আল্লাহ বলছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই জমিনের মধ্যে প্রাণী জগৎ যারা আছে, বিচরণকারী চতুষ্পদ জন্তু যারা আছে, সকলের রিজিকের মালিক আল্লাহ ব্যতীত আর কেউ নয়। বলো সুবহানাল্লাহ। আমাদের সকলের রিজিকের মালিক কে? আর জোরে বলেন কে? সেই আল্লাহর দেওয়ার ক্ষমতা আছে না নাই? আজ থেকে 500 বছর আগে এই পৃথিবীতে মানুষ আজ থেকে বেশি ছিল না কম? জি কম, বেশি না কম? কম। জমিন পৃথিবী যত বড় ছিল এত বড় রইছে না এখন বাড়ছে? জি পৃথিবীর আয়তন বাড়ছে, 1 ইঞ্চিও বাড়ে না। এই পৃথিবীর আয়তন যতটুক ছিল ততটুক রয়ে গেছে। জলভাগ যতটুক ছিল তাও রয়ে গেছে, স্থলভাগ যেমন ছিল তাও রয়ে গেছে। লক্ষ বিলিয়ন মিলিয়ন মানুষ বাড়লো, একটা মানুষ না খাইয়া থাকে না। এদের রিজেকের ব্যবস্থা করে দেখে। আপনার আমাদের রিজেকের মালিক কে? দুনিয়া কেউ রিজেকের মালিক নয়। আমার এই আল্লাহ শুধু দুনিয়ায় রিজেক দেয় তা নয়। আপনি আমি যখন আল্লাহর মায়ের গর্ভের ভিতরে ছিলাম রিজেক দিল কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তখন দিতে গিয়ে এই রিজেকটা দেখেন আল্লাহর কি শুকরিয়া আদায় করবেন। আল্লাহ তখন রিজেকটা দিতে গিয়ে আপনার আমার মুখমণ্ডল দিয়ে আল্লাহ রিজেক দেয় নাই। যখন মায়ের গর্ভের মধ্যে আসলাম আল্লাহ রিজেক দেওয়ার জন্য আপনার আমার মায়ের গর্ভের মাসিক রূপটা আল্লাহ বন্ধ করে দিল, আর দিয়ে সেই অপবিত্র রক্তটাকে, ব্লাডটাকে আল্লাহ মায়ের গর্ভস্থলী থেকে আমার আপনার নাভির সঙ্গে একটা ওয়্যার লাগাইয়া দিয়া, রগ লাগাইয়া দিয়া, পাইপ লাগাইয়া দিয়া রিজেক দিল, দিয়ে আল্লাহ জিন্দা রাখলো। প্রশ্ন আসতে পারে আমার আল্লাহ সেই সময় মুখমণ্ডল দিয়া রিজেক কেন দিল না? দিল না বান্দারে, তোমার এই মুখমণ্ডলটা আমি তৈরি করতেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য, আমি আল্লাহর নাম নেওয়ার জন্য। বলো সুবহানাল্লাহ। এটা তৈরি করতেছি না মদ খাওয়ার জন্য, সুদ খাওয়ার জন্য, ঘুষ খাওয়ার জন্য নয়, মিথ্যা কথা বলার জন্য নয়, পরনিন্দা করার জন্য নয়, সুগলখড়ি করার জন্য নয়। বান্দার এটা তৈরি করতেছি হক কথা বলার জন্য, সত্য কথা বলার জন্য, আমার কালাম তিলাওয়াত করার জন্য, জিকিরের জন্য, দুরুদ সালাম ইস্তিগফার পড়ার জন্য। কিন্তু আমার ভাইরা আফসোস লাগে যে আল্লাহ এই মুখমণ্ডলের হেফাজত করলো, মাতৃগর্ভে নাপাক রক্ত থেকে, হারাম থেকে ওই মানুষগুলি দুনিয়ায় আসার পরে আল্লাহ বলে গিয়ে হারাম আর হারাম। আজকে গোটা সমাজটা হারামের মধ্যেই নিমজ্জিত হয়ে গেছে, উপর থেকে নিচ পর্যন্ত হারাম আর হারাম চলছে না? আমরা অনেক সময় ভাবি শুধু যারা সুদ খায়, যারা ঘুষ নেয় এরা হারাম খায়। এবার সাধারণ লেবার থেকে শুরু করে আজকে হারাম আর হারাম, কথা ঠিক কিনা? যেমন উদাহরণ দিলে খুব ভালোভাবে বুঝবেন। একটা লেবার একটা জায়গায় কাজের মধ্যে একজন শ্রমিক গেল, তার রোজ নির্ধারিত করা হইল 500 টাকা। কত টাকা? কাজ যেটা মালিক দিল, দেখা যায় স্বাভাবিকভাবে যদি করে 1 দিনের কাজ, কয় দিনের?
কতই দিনের ঘুমাই গেছেন নি? জি, খাওয়া দাওয়া তো হইছে, কিছু খাইছেন তো? আমি তো দুপুর 12টায় খাইছিলাম, এখন পর্যন্ত কিছু না। এরপরে তো আপনাদের সামনে আসি, দোয়া করেন তো আপনারা? জি, দোয়া করোই। অনেক আছে দোয়া করে, আল্লাহ ইটা মরইন না কেন, ওয়াজ ওয়াজ বন্ধ হইল ওখানে। নাউযুবিল্লাহ মিন যালিক, নাউযুবিল্লাহ। আল্লাহর আলিমদের সঙ্গে, ওলিদের সঙ্গে, পীর বুজুর্গদের সঙ্গে, ইমামদের সঙ্গে দুশ্মনী রাখবেন না, ধ্বংস হয়ে যাবেন। এরা আল্লাহর হাবিবের ওয়ারিস। কার ওয়ারিস? দোয়া দিবেন, সুসম্পর্ক রাখবেন। লেবার গেল কাছে, একদিনের কাম। কয়দিনের? মালিক বলল দিলাম রোজ 500 টাকা। সেখানে কাজ করতে গিয়ে সময় লাগাইল 2 দিন। কয়দিন? কাজ কয়দিনের? 500 টাকা রোজ। নিচে কত এখন? 500 হালাল, 500 হারাম। 500 কথা বোঝা যায়? নিচ থেকে শুরু করে, লেবার থেকে শুরু করে প্রত্যেকটা আজকে আমার সমাজের পৃথিবীতে হারামের মধ্যে নিমজ্জিত হয়ে গেছে। এই হারাম ভিতরে ঢোকার কারণে ইবাদত কবুল হচ্ছে না, দোয়া কবুল হচ্ছে না। ইহুদি নাসারা যারা, তারা বিভিন্ন সময় প্ল্যান করে মুসলমানদের ঈমানকে নষ্ট করার জন্য, আকীদাকে নষ্ট করার জন্য বিভিন্ন সময় তারা ষড়যন্ত্র করে। কিন্তু মুসলমানরা সাধারণ যারা, এরা বুঝে না। এক সময় উদাহরণ দিতে গিয়ে বলছি, এক সময় তারা এই মুসলমানদের হৃদয় থেকে ইসলামকে, ঈমানকে সরানোর জন্য প্ল্যান করে বিশ্বজুড়ে সেবার নামে মিশনারি খ্রিস্টানেরা বাহির করলো ইংলিশ মিডিয়াম স্কুল। কোনটা? কোনটা? ইংলিশ মিডিয়াম স্কুল প্রথম বাহির করলো খ্রিস্টান মিশনারিরা। তখন তাদের প্ল্যান ছিল শিক্ষার নামে মুসলমানদের ছেলেমেয়েরা এখানে আসবে, আর আসার পরে আমরা ক্লাস শুরু করাইয়া দিব সকাল 7টায়। কয়টায়? তখন যে তাদের মক্তব শিক্ষা, যেখানে তাদের ছেলেমেয়েরা ইসলাম শিখে, কোরআন শিখে, পাক না পাক শিখে, ওযু গোসল শিখে, ইসলামের বুনিয়াদী শিক্ষা যেখানে নেই, তার থেকে বঞ্চিত হবে। তখন আমরা তাদের সমাজে কিছু নাস্তিক বানাইতে পারবো, তাদের মধ্যে ইসলামের নামগন্ধ থাকবে না। এই প্ল্যান করে প্রথমে তারা তৈরি করলো ইংলিশ মিডিয়াম স্কুল। কিন্তু আলহামদুলিল্লাহ মুসলমানরা তো একেবারে অত আগুয়া নাই। জি, তারা দেখলো এদের সেই ফাঁদে যদি আমরা পা দেই, তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসতেছে এগুলি ধ্বংস হয়ে গিয়ে নাম করা ইহুদি নাসারা না হয় নাস্তিক তৈরি হবে। তাই মুসলমানরা তখন জায়গায় জায়গায় ইংলিশ মিডিয়াম স্কুল খোলা শুরু করলো, আর তার মধ্যে ইসলামিয়ত ঢুকাইয়া দিল। সুবহানাল্লাহ বলেন। তাদের সেই প্ল্যানে, ষড়যন্ত্রে তারা সাকসেসফুল হতে পারল না। 2 নম্বরে তারা আজকে যারা তা প্ল্যান করেছে, তারা দেখলো মুসলমানদেরকে নামাজ থেকে ফিরানি যাবে না, মসজিদ থেকে সরানি যাবে না। মুসলমানদেরকে যদি বলা হয় তোমাদের এই ছেড়ে দাও, সেটা ছেড়ে দাও, ইসলাম যা বলেছে, তারা মানবে না। এমন একটা ষড়যন্ত্র করা হোক যাতে করে তাদের কোনো ইবাদতই আল্লাহর দরবারে কবুল হবে না, দোয়া কবুল। তাদের দোয়ার থেকে আমরা বাঁচবো একদিকে, তাদের বদদোয়ার থেকে বাঁচবো, আর আরেক দিকে তাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। তখন তারা বিভিন্নভাবে ব্যাংক তৈরি করে লাভ দেখাইয়া মুসলমানদের ঘরে ঘরে সুদ ঢুকাইয়া দিল। কি ঢুকাইয়া দিল? দেখলো এই সুদ যদি তাদের পেটের ভিতরে 1 দানা ঢুকে যায়, 1 দিরহাম ঢুকে যায়, 40 দিন পর্যন্ত এদের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে, দোয়া কবুল হইব। কথা বলেন, দোয়া কবুল হবে? দোয়া কবুল হবে। এর জন্য আমরা কত যে দোয়া করতেছি, কোনো দোয়া দেখা যায় আল্লাহর দরবারে পৌঁছতেছে। কত দোয়া করলাম বাবরি মসজিদের জন্য। কোন মসজিদের জন্য? বলে গেছেন? বলে গেছেন? বলবেন না, মনে থাকুক, আগামী দিনে কাজে লাগবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। মসজিদুল আকসার জন্য, ফিলিস্তিনের মুসলমানদের জন্য, সারা বিশ্ব মুসলমান দোয়া করতেছি। কিন্তু জালিমেরা এখন পর্যন্ত
29,000-এর মতো নিরপরাধ মুসলমান মা বোনদেরকে জান্নাতের ফুল কচিকাঁচা বাচ্চাদেরকে শহীদ করে দিতেছে। আল্লাহ সাহায্য এখনো আসতেছে। তার কারণ রিজেকে ভেজাল, খাদ্যে ভেজাল, হারাম ঢুকেছে, ইবাদত কবুল হচ্ছে না, দোয়া আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। ভাইরা আমার, বলতেছিলাম আল্লাহর ভয় অন্তরে যদি মানুষের চলে আসে, সেই মানুষ আল্লাহর নাফরমানি করা সম্ভব হবে না। আর এই অন্তরে আল্লাহর ভয় যখন চলে আসবে, সেই ব্যক্তির মুখ দিয়া হক কথা বাইর হবে, হক থেকে কখনো পেছনের দিকে যাবে না। আজকে আমার বলার উদ্দেশ্য হলো, আমার সমাজের মধ্যে যত ওয়াজের মাহফিলের অভাব নাই। প্রতিদিন আজকে বরাক উপত্যকায় যদি আজকের দিনে আপনি হিসাব লাগাইলে পরে দেখবেন কম পক্ষে আমার মনে হয় আজকের এই দিনে 30 থেকে 35টা মাহফিল শুধু বরাক উপত্যকায় চলতেছে। বলুন আলহামদুলিল্লাহ। তাফসীরুল কোরআনের মাহফিলের অভাব নাই, ইসাল উৎসবের মাহফিলও চলতেছে, ঈদ মিলাদুন নবীর মাহফিলও চলতেছে। শুক্রবারে ইমাম সাহেবেরা আলোচনা করেন, তাফসীর করেন। শবে বরাতের রাত্রিতে হয়, শবে কদরের রাত্রিতে আলোচনা চলতেছে। মুহররমের 10 তারিখে আলোচনা হয়। এরপরে দেখা যায় ঈদের দিন ঈদগাহর ময়দানে আলোচনা চলতেছে। আলোচনার চলতেছে, কিন্তু যেই হারে আলোচনা চলতেছে সেই হারে আমার সমাজের মানুষের চরিত্র সংশোধিত হচ্ছে। তার কারণ হলো হক কথার অভাব। বাস্তবে যেটা বলার প্রয়োজন সেটা আজকে উলামায়ে কেরামরা বলতে পারতেছেন না। কারণ উলামায়ে কেরামরাও চিন্তা করেন, যদি বেশি কড়া কথা কই আগামী বছর দাওয়াত হইতো, এই চিন্তাও কিছু আছে না নাই? জি, কেউ যার ভিতরে থাকবে আল্লাহর ভয়, কার ভয়, সেই ব্যক্তি হক কথা বলতে গিয়ে কাউকে পরোয়া করবে। আজকে যে আমাদের চরিত্র সংশোধিত হচ্ছে না, গুনাহ মাফ হচ্ছে না, গুনাহ মাফের জন্য, চরিত্র সংশোধনের জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো আর হক কথা বলো, সত্য কথা যেটা শুনলা সেটা বলো। ইউসলিহ লাকুম আমালাকুম, আল্লাহ তোমাদের চরিত্র আমল এইটা যদি করতে পারো, দুইটা কাজ, কয়টা? আল্লাহকে যদি ভয় করতে পারো আর যদি হক কথা বলতে পারো, তাহলে আল্লাহ তোমাদের আমল চরিত্র সংশোধিত করে দিবেন। ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কথা কার? জোরে বলেন, কথা কার? আমল চরিত্র যদি সংশোধিত হইতে হয়, গুনাহ থেকে নিজেকে মুক্ত যদি করতে হয়, তাহলে সমাজের প্রত্যেকটি ব্যক্তি, শুধু পীর সাহেব না, ইমাম সাহেব শুধু না, আলিম সাহেব নয়, সমাজের নেতৃস্থানীয় যারা, সমাজের দায়িত্বশীল যারা, মুরব্বী যারা, মসজিদে কমিটির কর্মকর্তা যারা, মহল্লার দায়িত্বে যারা, প্রত্যেকের হক কথা বলতে হবে। কথা ঠিক কিনা? যদি হক কথা সমাজে আমরা বলা প্রত্যেকে শুরু করে দেই, একদিন আসবে আমার সমাজে আল্লাহর নাফরমানির কাজ থাকবে। ও আমার ভাইরা, বলতেছিলাম রিজেক আল্লাহ পাক সেখানেও দেয়। মাতৃগর্ভের মধ্যে রিজেক দিল, ওই মায়ের গর্ভ থেকে জমিনে যখন আসলাম, রিজেকের ব্যবস্থা দিল কে? আরো জোরে বলেন কে? আধুনিক বিজ্ঞান বলেছিলাম, আধুনিক বিজ্ঞানের যত উন্নতি হচ্ছে, আল্লাহর কালাম কোরআনুল কারীম বোঝা মানুষের জন্য আরো সহজ হয়ে যাচ্ছে। আধুনিক বিজ্ঞান আজকে গিয়ে প্রমাণ করতেছে, একটা বাচ্চা যখন তার মায়ের গর্ভ থেকে জমিনে আসে, আসার পরে ওই মায়ের স্তনের মধ্যে যে দুধ আসে, এই দুধ পরবর্তী জীবনে মায়ের যে দুধটা বক্ষণ করে 4-6 মাস পরে, সেটা আর ওই দুধের মধ্যে ব্যবধান। লিখতেছে তারা, এই সময় যে দুধটা পান করে, এই দুধের মধ্যে থাকে অ্যান্টিবায়োটিক ঔষধ, সুবহানাল্লাহ নাই? এর মধ্যে থাকে ভিটামিন, এর মধ্যে থাকে প্রোটিন,
কি শুকরিয়া আল্লাহ আদায় করবেন। আমার আল্লাহ দেখতেছেন ওই বাচ্চাটা ছিল এমন এক জায়গায়, ফি করারিন মাকিন, এমন এক জায়গার মধ্যে ছিল যেখানে সূর্যের আলো নাই, চন্দ্রের আলো নাই, দুনিয়ার বাতাস তার গায়ের মধ্যে লাগে নাই, দুর্বল দেহ, পাতলা চামড়া। মায়ের গর্ভ থেকে জমিনে যাওয়া মাত্র যদি দুনিয়ার বাতাস গায়ের মধ্যে লাগে, পানি গায়ে লাগে, অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে। তাই আল্লাহ, তোমার আমার আল্লাহ, আমরা এই জমিনে আওয়ার আগে আল্লাহ ঔষধের ব্যবস্থা করে রাখলেন আপনার আমার মায়ের স্তনের ভিতরে। সুবহানাল্লাহ নাই? কি শুকরিয়া আল্লাহর আদায় করব, কি শুকরিয়া আদায় করবেন, কি নিয়ামতকে অস্বীকার করবেন। এর জন্য তো আল্লাহ বারবার নিয়ামতগুলির কথা উল্লেখ করতেছেন আর জিজ্ঞাসা করতেছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। সেখানে আল্লাহ রিজিক দিল, জমিনে আসলাম, আসার পরে যদি সেই আল্লাহর আদেশ আর নিষেধ মেনে এই জমিন থেকে চলে যাইতে পারেন, আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক লাগাইয়া যদি যাইতে পারেন, মুত্তাকি যদি হয়ে যাইতে পারেন, ওই মুত্তাকির নামই হলো তো আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু। বলো সুবহানাল্লাহ। মুত্তাকি ছাড়া আল্লাহর বন্ধু ওলি হওয়া যায় না। আর ওই মুত্তাকিরা যখন জমিন থেকে বিদায় হয়, আল্লাহ সেখানেও তাদের রিজিকের ব্যবস্থা রাখে। বলে সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহ বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। বলো আল্লাহু আকবার। ঘুমাই গেছেন আপনারা? যাইতা গিনি এগুর যে হাল্লতা আপনার রেখই হাল্লতে আমি তো শেষ। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর রাস্তায় যারা তাদের জীবনটাকে উৎসর্গ করে দেয়, এখানে শুধু জিহাদের ময়দানে নয়, মুফাসসিরিনে কেরাম যারা, কোরআনের ব্যাখ্যাকারী যারা, সবচেয়ে বড় মুফাসসিরুল কোরআন যিনি, রাইসুল মুফাসসিরিন হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাসের পুত্র, বাপ পুয়া দুইজন একই জায়গায় শায়িত। আল্লাহ যদি তৌফিক দেয়, প্রত্যেকে তৌফিক দেয়, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মক্কাতুল মুকাররমায় গেলে পরে তাইফের সফর করবেন, মক্কা থেকে 120 কিলোমিটার দূরে। আপনাদের দোয়ায় আমি যখন প্রতি বছর যাই, সেই পিতাপুত্রের দুইজনের মাজারের কবরের কিনারায় গিয়ে দাঁড়াই আর তাদের কবর জিয়ারত করি। সর্বশ্রেষ্ঠ যিনি কোরআনের প্রথম ব্যাখ্যাকারী, যিনি হলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্বাসের পুত্র, আল্লাহ রাসূলের চাচাতো ভাই আব্দুল্লাহ, তিনি এই আয়াতের ব্যাখ্যার মধ্যে নিয়ে লিখতেছেন, শুধু আল্লাহর দ্বীনের রাস্তায় যারা শহীদ হয়, রক্ত দেয়, কল্লা দেয়, তারা না, আল্লাহর দ্বীনের জন্য যারা তাদের জীবনটাকে উৎসর্গ করে দেয়, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য তাদের জীবনটাকে উৎসর্গ করে দেয়, তৎসঙ্গে যারা জমিনে আল্লাহর আদেশ মেনে চলে, আল্লাহর নিষেধ মেনে দুনিয়ার জিন্দেগিটাকে অতিবাহিত করে নেই, ওরা যখন মারা যায় তাদেরকে তোমরা মৃত মনে করিও না, আল্লাহর পক্ষ থেকে তাদেরকে রিজিক দেওয়া হয়। সুবহানাল্লাহ। প্রশ্ন আগে আসলেই পরে আগে আল্লাহ উত্তর রেডি করে রেখে দিয়েছেন, এদেরকে মৃত মনে করিও না। তখন মানুষের মনে আসবে এরা যদি মৃত না হয়, কবরে যদি জিন্দা হয়, রিজিকের দরকার আছে না নাই? রিজিকের দরকার আছে না নাই? আল্লাহ নিজে, আল্লাহর সঙ্গে সঙ্গে প্রশ্ন আওয়ার আগে আল্লাহ উত্তর রেডি করে রেখে দিয়েছেন। আমি যে বলছি এরা জীবিত, তোমরা ভাবতে পারো জীবিত হইলে রিজিক কোথায়? আল্লাহ বলছেন এদের রিজিকেরও ব্যবস্থা আমি আল্লাহ করে দেই। বলে সুবহানাল্লাহ। এমন একটা জীবন আমরা চাই কি চাই না? এমন একটা জীবন চাই কি চাই না? দুনিয়ায় হবে শান্তির জীবন, পরকালে হবে শান্তির জীবন, কবরে হবে শান্তির জীবন। পরকালীন জীবনে চিরস্থায়ী বাসস্থান যার চাইতে উত্তম কোনো জায়গার হতে পারে না, যার নাম হলো আল্লাহর জান্নাত। সেই জান্নাতে আমরা যাইতে কারা কারা চাই? একটাবার দু হাত তুলেন আর বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ আমাদেরকে সেইভাবে আমল তৈরি করার তৌফিক যেন দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা
أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار يا رب العالمين أي الله মুবাররক রজবের মাস, যেই মাসে একটা মুবাররক রাত্রি আছে, যেই রাত্রির নাম হলো লাইলাতুল মিরাজের রাত্রি। আল্লাহ এমন এক মুবারক মাসের আজকের এই রাত্রিতে এইভাবে আজিমুল শান মুবারক মাহফিলে আমরা এসে হাজির হয়ে তোমার কালাম কোরআনুল কারীম থেকে আমরা আলোচনা করলাম। আলোচনা যা শুনলাম, তোমার নামের জিকির করেছি, মদিনার হাবিবের দরবারে সালাত ও সালাম পেশ করেছি। তৎসঙ্গে আল্লাহ এই ইসাল সবের মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যত বান্দারা বান্দিরা হাজার হাজার টাকা পয়সা দিয়ে সাহায্য করলো, মুখ দিয়ে সাহায্য করলো, সুপরামর্শ দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা যারা দিল, আল্লাহ সমস্ত কিছুকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এর সবটুকুন সর্বপ্রথম মদিনার হাবিবের নূরানি রওজা মুবারকে পৌঁছাইয়া দেও আল্লাহ। আল্লাহ সাহাবায়ে কেরাম থেকে শুরু করে শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, উলামায়ে কেরাম, কুল উম্মতে মুহাম্মদী যারা অন্ধকার কবরের গাড়ায় চলে গেছেন, প্রত্যেকের কবরের সবটুকুন তুমি পৌঁছাইয়া দাও। বিশেষ করে আল্লাহ দূর দূরান্ত থেকে অনেক নবী প্রেমিক, রাসূল প্রেমিক, ওলি প্রেমিকেরা এই মাহফিলে এসে হাজির হয়েছেন। আল্লাহ প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহগুলি তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি তোমার দরবারে, যারা কি আমাদের অনেকের মা এই দুনিয়ায় নাই, অনেকের আব্বা এই দুনিয়ায় নাই, আল্লাহ আমাদের যাদের মা বাপ অন্ধকার কবরের গাড়ায় চলে গেছেন, আল্লাহ আজকের এই মাহফিলটা তাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানাইয়া দাও। সেই সঙ্গে আল্লাহ যাদের মা বাবা জমিনে আছেন হায়াত দারাজ করে দাও, সুস্থতার জীবনটা দাও। তৎসঙ্গে আল্লাহ আমাদের দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ভাই বোনেরা, প্রতিবেশীরা, মহল্লাবাসীরা, এই এলাকাবাসীরা অন্ধকার কবরে যারা চলে গেছেন, আজকের এই ইসাল সবের মাহফিলটার ওসিলায় তাদের জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দিয়ে তাদের কবরগুলিকে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ, উনি তো তোমার নেক বান্দাদেরকে নিয়ে তোমার দরবারে হাত তুলেছি, ডানে বামে সামনে আমি দেখতেছি অগণিত তোমার হাবিবের ওয়ারিসেরা, উলামায়ে কেরামরা হাত তুলেছেন, হুফাজুল কোরআন, কুররাউল কোরআন। আল্লাহ যাদের চেহারার দিকে চেয়ে বসে থাকলে আমল নামায় নফল ইবাদতের সওয়াব হয়ে যায়, এইভাবে তোমার নেক বান্দাদেরকে নিয়ে তোমার দরবারে হাত তুলে আরজ করতেছি, আল্লাহ আমাদের প্রত্যেকের দিলের নেক আশাগুলি তুমি পূর্ণ করে দাও। যার যে সমস্যা আছে সমাধান দাও, যার যে অসুবিধা আছে সুবিধা দিয়ে বদলাইয়া দেও ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আমাদের প্রত্যেকের ইমানে বরকত দেও, আমলে বরকত দেও, ইজ্জতে বরকত দেও, রুজি রিজকের মধ্যে বরকত দেও ইয়া আল্লাহ। যতদিন জমিনে রাখো আল্লাহ, বেইজ্জতির জিন্দেগি দিও না, পেরেশানির জিন্দেগি দিও না, দুশ্চিন্তার জিন্দেগি দিও না। আমাদের গুনাহের কারণে আল্লাহ জালিমদের জুলুমের হাতের হাওয়ালা আমাদেরকে করিও না, সুর ডাকাতের হাতে ফেলাইও না, সন্ত্রাসীদের হাতে ছাড়িও না। আল্লাহ আমাদের জান মাল ইজ্জত আবরু বিবি বাচ্চা বাড়িঘর মসজিদ মাদ্রাসা কোরআন সব তোমার কুদরতের হাতের হাওয়ালা, তোমার রহমত দিয়ে তুমি হেফাজত করে নাও। আয় আল্লাহ, সমাজের দায়িত্বশীল ব্যক্তি যারা প্রত্যেককে হক কথা বলার সৎ সাহসটা দেও ইয়া আল্লাহ। আমাদের সমাজে যত তোমার নাফরমানির কাজ ঢুকে গেছে আল্লাহ, যারা এইসব কাজে লিপ্ত, তোমার গায়বী শক্তি দিয়ে তাদেরকে হেদায়েত করে দাও। আয় আল্লাহ, এই জমিন থেকে যাওয়ার সময়টা যখন হাজির হবে, ঈমানের উপর সাবিত কদম রাখিও রব্বুল আলামিন। ফিতনাপূর্ণ জমিন, ঈমান বাঁচানিটা বড় কঠিন আল্লাহ। সেই সময় আমাদেরকে তোমার হাবিবের জামাত, সাহাবায়ে কেরামদের জামাত, পূর্ববর্তী উলামায়ে কেরামদের জামাত, আউলিয়ায়ে কেরামদের জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাতের ঝান্ডাটার নিচে রেখে মোটা দিও আল্লাহ।
আয় আল্লাহ জীবনের শেষ সময় নূরের নবী নয়নের সামনে হাজির করে দিও আর আমাদের জবানটা দিয়ে বারবার জারি করাইয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين آمين